আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে মাজরা পোকার ওষুধ কিভাবে দিতে হয়, তো আজকে আমি সেই বিষয়ে আলোচনা করব। আমার হাতে দেখতে পাচ্ছেন ভিরতক, এটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির। আপনারা আমার হাতে যে ভিরতক ও কীটনাশকটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে 30 গ্রামের একটা প্যাকেট। তো 30 গ্রাম দিয়ে আমরা সাধারণত 1 একর জমিতে দিতে পারবো। তো আমি প্যাকেটটি প্রথমে কেটে নিলাম, কেটে নেওয়ার পর একটা বালতিতে ঢাললাম। তো বালতিতে যে পানিতে আমরা ঢালবো, পানিটি পরিমাপ মতো আমরা মেপে নিব, কারণ পরিমাপ মতো যদি আমরা মেপে নেই তাহলে আমরা একটা স্প্রে মেশিনে হিসাব মতো দিতে পারবো। তারপর আমার হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যারাটে। তো ক্যারাটে ওষুধে আমরা সাধারণত প্রায় সব ধরনের পোকা দমনে কার্যকারী। তো মাজরা পোকা থেকে শুরু করে বিশা পোকা, ধানের পাতা মোড়ানো পোকা, সব ধরনের পোকা এটি কাজ করে। তো আমি ক্যারাটে যে বোতলটি দেখতে পাচ্ছি, এটি সাধারণত 500 মিলি। তো 500 মিলি দিয়ে আমরা সাধারণত 6 বিঘা মাটিতে দিতে পারবো, মানে 6 বিঘা জমিতে দিতে পারবো, বা 2 একর জমিতে দিতে পারবো। আমাদের এখানে 33 শতকে 1 বিঘা। তো আমি প্রথমে বোতলটি কেটে নিলাম, কেটে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে পানির মতো ঔষধ। তো আমি দেখেন এই বালতিতে ঢালবো, বালতিতে ঢালার পর কিন্তু বালতির পানির কালার একদম চেঞ্জ হয়ে গেছে। দেখেন প্রথমে ছিল পানির মতো, তো সাধারণ পানিতে ঢালার পর দেখেন একদম কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখন স্প্রে করতেছি, আমাকে দেখতে পাচ্ছেন। তো জমিতে আমি স্প্রে করতেছি। আসলে কৃষি কাজ কিন্তু খুব কষ্টের হয়। দেখেন আমার পিঠে যে স্প্রে মেশিনটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 20 লিটারের। তো 20 লিটার এবং স্প্রে মেশিনের ওজন হচ্ছে প্রায় 5 কেজির উপর, প্রায় 25 থেকে 28 কেজি ওজন আমার পিঠে আছে। তো আমার ওষুধ দিতে কিন্তু খুব কষ্ট হচ্ছে। এখন কষ্ট হলেও করার কিছু নাই, কৃষিকাজ যখন অবশ্যই কষ্ট করতে হবে। আর কৃষিকাজের মতো কষ্টও কোনো কাজে নাই। দেখেন আমার পার দিকে, দেখেন পা মনে হয় যে উঠতে চাচ্ছে না। তার মাঝে হচ্ছে রমজান মাস, আর রমজান মাসে আমি রোজা রেখে কিন্তু ওষুধ দিচ্ছি বিহার। খুব কষ্ট হচ্ছে কিন্তু আমার। আর আপনারা যারা এরকম যারা কৃষিকাজকে সাপোর্ট করেন, কৃষিকাজকে ভালো লাগে, তারা কিন্তু আমাকে আমার এই পেজটিকে ফলো করবেন, ফলো করে আমার সঙ্গে থাকবেন। দেখেন আমি ধীরে ধীরে স্প্রে করে যাচ্ছি। আর যখন আপনারা স্প্রে করবেন, একটা সিরিয়াল বাই সিরিয়াল স্প্রে করবেন, যেন কোনো জায়গায় যেন ছাড়া না পড়ে। আর স্প্রে করার সময়টা হচ্ছে আপনারা সাধারণত সকালবেলা প্রয়োগ করবেন এবং বিকালবেলা প্রয়োগ করবেন। তো সকালবেলা প্রয়োগ করলে কি হবে, সকালবেলা যখন আপনারা প্রয়োগ করবেন, তো ধান গাছে যে শিশিরটা থাকবে বা নিয়র থাকবে, স্প্রে করার পর সেটা নিচের দিকে পড়ে যাবে। আর নিচের দিকে যখন পড়ে যাবে, তখন ধান গাছের যে গোড়ায় পড়বে। আর এই মাজরা পোকা সাধারণত ধান গাছের গোড়ায় থাকে। আর যখন আপনারা বিকেলবেলা প্রয়োগ করবেন, তখন কিন্তু ঔষধ প্রয়োগ করার পর বিকালবেলা বিকাল থেকে সাধারণত শিশির পড়া শুরু করে দেয়, তখন আমার সেগুলো ধান গাছের গোড়ায় চলে যেতে পারবে। ফলে মাজরা পোকা দমনে আমাদের ঔষধটি 100% কার্যকারী হবে। আর মাজরা পোকা দমনের প্রথম প্রয়োগকাল হচ্ছে ধান রোপণের 20 থেকে 25তম দিন।